जाने मन निसारम बनामे हुसैन मुनामे गुलामान हुसैन 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 शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दीन पनाह हस्ते हुसैन सरदार नादात दास दरदस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन सरदार नादात दास दरदस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन या आलिम या मुश्किल कुशा आलिम या पंजतन पतालिम या सनीजत आलिम या आलिम या अलिया या अबुल हसन या अबुल हुसैन अलैहिस्सलातु वस्सलाम আপনি আমাদেরকে সাহায্য করুন আপনি আমাদেরকে সাহায্য করুন আপনি আমাদেরকে সাহায্য করুন সকলে পড়ুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم
أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর জ্যোতি জ্বলমান হে ইমামুল মুরসালিন। আপনি
আপনি আল্লাহর জ্যোতি জ্বলমল হে ইমামুল মুরসালিন পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা পড়েন দরুদ তার পরে ওহে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ আরো সালাম জানাই গৌসে বান্দারির পাকর যায় দরুদ আরো সালাম জানাই গৌসে ভান্ডারির পাকর যায় মাওলা করাইয়া নিবেন মরণ কালে বাবা ভান্ডারির ওসিলায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুরুম বাহারে মুসা নবী এ জুতা খোলার আদেশ পায় তোর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায় দয়াল রসুলের জোতার ধুলায় আমার আল্লাহর রস ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ আরো সালাম জানাই বাবা ভান্ডারির পাকর যায় দরুদ আরো সালাম
দয়া করে তোরাইয়া নিবেন বাবা আবু হানিফ ভান্ডারীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে গৌসে ভান্ডারীর স্মরণে, বাবা ভান্ডারীর স্মরণে একটি পুরুষ মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে ওই আল্লাহর দরবারে আল্লাহর অদম গোলাম হিসাবে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ে খুশি হয় আর শয়তান নারাজ হয়, ঠিক কিনা বলেন? তো আমরা কারে খুশি করব, আল্লাহকে না শয়তানকে? আমরা কারে খুশি করব, আল্লাহকে না শয়তানকে? আমরা গাউসে ভান্ডারীর দরবারে কার খুশিতে গেছি? একমাত্র আল্লাহর খুশিতে, ঠিক কিনা? অতএব গাউসে ভান্ডারীকে নিয়ে তামাশা করা যাবে? গাউসে ভান্ডারীকে নিয়ে তামাশা করা যাবে? গাউসে ভান্ডারীকে নিয়ে তামাশা অনেকে করে, ঠিক কিনা? কিন্তু গাউসে ভান্ডারী কি কোনো দিকে কমে যাবে? বলেন, কোনো দিকে কমবে না। দিন দিন গাউসে ভান্ডারী বাড়তেই থাকবে, সুবহানাল্লাহ পড়ে। দিন দিন গাউসে ভান্ডারী বাড়তেই থাকবে, কখনো গাউসে ভান্ডারীর সংখ্যা কখনো কমবে না, সুবহানাল্লাহ পড়ে। আজ থেকে শত শত বছর আগে বাবা আহমদুল্লাহ গাউসে ভান্ডারী কেবলা ও কাবা এই বাংলার জমিনে আগমন করেন, ঠিক কিনা বলেন? আজ থেকে শত শত বছর আগে গাউসে ভান্ডারীর ওসিলায় বাংলার জমিন হয়ে গেছে পাক এবং পবিত্র, সুবহানাল্লাহ পড়ে। গাউসে ভান্ডারী হাজার হাজার সনাতন ধর্মী ভাইকে মুসলমান বানাইছেন, সুবহানাল্লাহ পড়ে। আমাদের সাইফুদ্দিন বাবার বাবা মুইনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি কেবলা ও কাবা বাবাজান পুরো বিশ্ব সফর করছে কিনা বলেন? পুরো বিশ্ব সফর করছে কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, সুবহানাল্লাহ। বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী, যাকে ইউসুফে সানি বলা হয়, সুবহানাল্লাহ বলেন। যে বাবা ভান্ডারীর যেই রূপ, যেই সুন্দর তিনি ছিলেন, তাকে ইউসুফে সানি বলা হয়। কারণ ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য সবাই পায় না, সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য দেখবেন মাইজবান্ডার দরবার
এক একজন আওলাদের দিকে তাকাবেন, দেখবেন নূরের পুতুল, ঠিক কিনা? নূরের পুতুল দেখলেই মন ভরে যায়, দেখলেই নয়ন জুড়ে যায়। সাইফুদ্দিন বাবা বলে, আমরা বাহিরে যখন সফর করি তখন লোকেরা আমাদেরকে বলে আপনারা কোন দেশি, যখন বলি বাংলাদেশে তখন বিশ্বাস করতে এক একজন নূরের পুতুল। সুবহানাল্লাহ বলে। এনাদের সৌন্দর্য, এনাদের রূপ দেখে দুনিয়ার অন্যদের রূপের দিকেও তাকান, আর গাউসে বান্দারের এক একজন আওলাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলে। তাহারা ইউসুফে সানি, সুবহানাল্লাহ বলে। বাবা গোলামুর রহমান বাবা বান্দারের সৌন্দর্য আমার মনে হয় বাবা জান তার সমস্ত আওলাদদেরকে ভাগ করে দিয়ে দিচ্ছে, ঠিক না? যেন আমি যখন বাবা সাইফুদ্দিন বাবার দিকে তাকাই অবাক হয়ে যাই, মাইজবান্ডার দরবার শরীফের এক একজন আওলাদের দিকে তাকাই আমি অবাক হই, এত সুন্দর কি মানুষ হয়, ঠিক কি না? এত সুন্দর কি মানুষ হয়, এক একজন নূরের পুতুল। সুবহানাল্লাহ বলে। এক একজন বাবা জানের চেহারার দিকে তাকাই, যতই দেখি ততই পাগল হই, ঠিক না ভাই? বলেন ঠিক কি না? তো মাইজবান্ডার দরবারকে নিয়ে অনেক কিছু বলা যায়। মাইজবান্ডার দরবারের মতো বাংলাদেশে আরেকটা দরবার হওয়া অসম্ভব, ঠিক কি না? যতই বিরোধিতা করো মাইজবান্ডারের দ্বারের কাছেও যাইতে, কখনো দ্বারের কাছেও যাওয়ার স্বপ্ন দেখিও না, ভুল হবে, ঠিক কি না? বলে গাউসে বান্দারি বাংলায় ছিল, আছে এবং থাকবে, ঠিক কি না? বলে গাউসে বান্দারি চিরজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। গাউসে বান্দারির কারামত দুনিয়াতেও ছিল, আখিরাতেও থাকবে, ঠিক কি না? বলে অতএব গাউসে বান্দারিকে নিয়ে তামাশা করা যায় না। গাউসে বান্দারিকে নিয়ে সারা নাম বলতে হয়, তাহারা আওলাদ রাসূল, ঠিক কি না? বলেন তারা মাওলানা হাসানের বংশধর, তাহারা মাওলানা হুসাইনের বংশধর, আমরা তাহাদের আশিক, আমরা গোলাম। এই জন্য গাউসে বান্দারি বলেছে আমার এক একটা গোলাম ৭০,০০০ আলেমের সমান। সুবহানাল্লাহ বলে। আমার এক একটা গোলাম ৭০,০০০ আলেমের সমান। সাবধান, গাউসে বান্দারিকে নিয়ে তামাশা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। তাহারা এক একজন নূরের আওলাদ, নূরের পুতুল, যাহাদের কথা আমরা কোরআনে পাই, যাহাদের কথা আমরা হাদিসে পাই, আছে না নাই? আজকে কথা বলবো কোরআন থেকে। কোরআনে যাহা আছে তাহা বললে কারো কোনো সমস্যা হবে না, কারণ কোরআন এটা সবার, ঠিক কি না? এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যাহারা এই কোরআনকে মানবে তাহারা এই কোরআনের ফল পাবে। সুবহানাল্লাহ বলে। তো আজকে কথা বলবো সেই কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা মন্ডিত সেই আল কোরআন, সেই আল কোরআনুল কারীম থেকে আজকে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদে রাসূল সম্পর্কে পবিত্র কোরআনে এবং হাদিসে যে কথাগুলো বলেছেন, আমরা যদি এগুলো শুনি আর মানি, লাভ হবে না লস হবে? বলে এই জন্য আজকে মাইজবান্ডার দরবার শরীফের কেবলা ও কাবা, গাউসে বান্দারি বাবাজানের নয়নের মণি বাবা গোলামুর রহমান বাবা বান্দারির একজন রূহানী সন্তান, আমাদের অত্র ইউনিয়নে যার বাড়ি, এখানে তিনার মাজার শরীফ রয়েছে। আমি তাহার মাজারে ভক্তি চুম্বন সালাম রেখে বাবা মাইজবান্ডার দরবার শরীফের সমস্ত নূরের আওলাদগণের কদমে সালাম এবং ভক্তি জানাই। তাহার সঙ্গে সঙ্গে বাংলার জমিনে যত ওলি আউলিয়ার দরবার রয়েছে, সমস্ত দরবারে সালাম ভক্তি চুম্বন রেখে সাহায্য ভিক্ষা চাই, যেন সমস্ত আউলিয়া কেরামগণ আমার দিকে এক নজর রাখেন, আমাকে সাহায্য ভিক্ষা দেন, আমি কিছুক্ষণ কথা বলতে পারি ইনশাআল্লাহ। কারণ তাহারা যদি দয়া করে তাহলে এমনি অটোমেটিকলি কথা বের হয়। সুবহানাল্লাহ বলে। তাহাদের দয়া ভিক্ষা চাইলে কি লস হয় না লাভ হয়? বলেন। আমরা গাউসে বান্দারির কাছে চাই, আমরা পাই বিদায় আমরা চাই, ঠিক কিনা? বলে যারা চাইবে না তাহারা পাইবেও না, তাহারা বিরোধিতা করতে পারবে কিন্তু কখনো কিচ্ছু পাবে না। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ।
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক কিছু মুমিন বান্দার জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদেরকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি আল্লাহ পাক কিছু মুমিন বান্দার জান এবং মাল একটা ব্যক্তির থেকে যদি আমি জানও নেই এবং মালও নেই তার কিছু থাকে ভাই আর কিছু থাকেনি ভাই তো আল্লাহ বলেন আমি কিছু মুমিনের জান এবং মাল ক্রয় করে কিনে নিয়েছি তো তার জানও নাই তার মালও নাই বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছে বিনিময়ে আল্লাহর কাছে যে জান্নাতটা ছিল সেই জান্নাতের মালিক আল্লাহ একজনকে বানিয়ে দিয়েছে এখন আল্লাহর কাছে আছে জান এবং মাল মুমিন বান্দার কাছে আছে জান্নাত সুবহানাল্লাহ বলে তো আমরা বাংলার জমিনে যত জুমুয়ার মসজিদ আছে আমি অন্য রাষ্ট্রের কথা নাই বললাম আমাদের বাংলাদেশের ভিতরে যত মসজিদ আছে জুমার নামাজ হয়নি ভাই হয় কিনা বলে জুমার দিনে খুতবা হয় দুইটা কয়টা বলে কয়টা খুতবা হয় একটা খুতবা আউয়াল আর একটা খুতবা সানি এই সানি খুতবার ভিতরে আমরা একটা হাদিস পড়ি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আqdaহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সুবহানাল্লাহ বলে এখানে আমরা বলি ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ এইখানে বলা হয় যে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের সমস্ত নারীদের সর্দার সুবহানাল্লাহ বলে তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছে আমরা এই আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ পাক মা ফাতেমার জান এবং মাল ক্রয় করে নিয়েছে বিনিময়ে মা ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে অতএব মহিলাদের জান্নাত কার কাছে মহিলাদের জান্নাত কার কাছে মা ফাতেমার কাছে যার কাছে জান্নাত তার কাছে যাইতে হবে ঠিক কি না বলেন মুদি মাল আনতে হলে মুদির দোকানে যাইতে হয় গরু কিনতে হলে গরুর হাটে যাইতে হয় ছাগল কিনতে হলে গরুর হাটে গেলে ছাগল পাওয়া যায় না ছাগলের হাটে গেলে ছাগল পাওয়া যায় গোশতের দোকানে গেলে গোশত পাওয়া যায় মা ফাতেমার কদমে গেলে জান্নাত পাওয়া যায় ঠিক কি না অন্য কারো কাছে যাওয়া লাগবে না মা ফাতেমার কাছে আম্মা জানেরা চলে যান মা ফাতেমার গোলামি করেন মা ফাতেমার আদর্শ পালন করেন মা ফাতেমার আনুগত্য করেন মা ফাতেমার কদমে পড়ে থাকেন আর জান্নাত বসে সুবহানাল্লাহ বলে ঠিক কি না বলে কথা কি খারাপ লাগে তো আল্লাহ বলেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আর আমি মা ফাতেমাকে আমি জান্নাতের রমণীদের সর্দার বানিয়ে দিয়েছি জান্নাত পেতে হলে মা ফাতেমার কদমে আসতে হবে ঠিক কি না খারাপ লাগে তারপরে আল্লাহ বলতেছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ এবং মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনে হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ বলে তো যার কাছে জান্নাত তার কাছে যাইতে হবে কিনা আমি যুবক আপনি যুবক এক কথায় পুরুষদের জান্নাতের সর্দার মাওলা হাসান এবং মাওলা হুসাইন তো জান্নাত যার কাছে গোলামি করতে হবে কার তার ঠিক কি না এখন আপনার যদি জান্নাত লাগে জান্নাত হচ্ছে মাওলা হাসানের কাছে জান্নাত হচ্ছে মাওলা হুসাইনের কাছে সুবহানাল্লাহ বলে খেয়াল করেন কথা কিন্তু আস্তে আস্তে গড়ে গেছে মাইজবান্ডার দরবার আওলাদে রাসূলের দরবার সুবহানাল্লাহ বলে মাইজবান্ডার দরবার প্রত্যেকটা বাবাজান কিবলার নামের পাশে থাকে আল হাসানি ওয়াল আরে সুবহানাল্লাহ বলেন না আল হাসানি ওয়াল সারা বিশ্ব